গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এখন বাজে ভোর 2:45। আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি, কেন সেটাও বলছি। তো আজকে আমরা বেরোচ্ছি, আমি আর সৌরভ, আর বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো আজকে সকাল 6:10-এ আমাদের ট্রেন আছে, বন্দে ভারত। তো এখন আমরা ওই জন্য রেডি হব, দিয়ে তারপরে হাওড়ায় যাব, হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো এখন রেডি হব, আর রেডি হয়ে এই 4টে নাগাদ আর কি বেরিয়ে পড়বো। চুল টুলগুলো সব উস্কো খুস্কো হয়ে রয়েছে, কারণ আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্মটা বাজলো আর ঘুম থেকে উঠে পড়লাম। মানে ঘুম তো সেভাবে সত্যি কথা বলতে হয়নি, ওই হালকা পাতলা একটু আধটু। তো উঠে পড়লাম, এবারে রেডি হই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। আর এখনো 4টে বাজেনি, একটু পরেই বেরোবো আমরা। মানে সৌরভ এখন রেডি হচ্ছে, আর ও রেডি হয়ে যাক, তারপর একটু বসে তারপরে আমরা বেরিয়ে যাব হাওড়া হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো চলো, কি করি না করি সবকিছুই দেখাবো তোমাদেরকে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাগেজ তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, লাস্ট মোমেন্টেও লাগেজ প্যাক করেছি আর কি আমরা। তো একটা ট্রলি আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি, কারণ দুজন মিলে আছি তো বেশি কিছু ক্যারি করা যাবে না, তাই ওই ট্রলির মধ্যেই ঠুসে ঠুসে জিনিস নিয়ে নিয়েছি। তো আমরা বেরিয়ে গেছি, হাওড়াতে যাচ্ছি, হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো সকালবেলা, মানে সকাল তো না, বাট ভোরবেলা ছিল। ভোরবেলা কলকাতার রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর এখানে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। টুকটাক লোক ছিল, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এরপর আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে যাব, বাট তার আগে একটু ওয়েটিং রুমে বসবো, কারণ কি অনেকটা, মানে বেশ কিছুটা আগেই পৌঁছে গেছি আর কি। তো এরপর কিছুটা বসে আমাদের ট্রেন চলে এসেছে, বন্দে ভারত এক্সপ্রেস। আর অন্যান্য বন্দে ভারতগুলো আমি দেখেছি হোয়াইট কালারের হয়, মানে ভিডিওতে, বাট এইটা অরেঞ্জ কালারের ছিল। তো আমরা বন্দে ভারতে উঠেও পড়েছি, বসে পড়েছি সিটে নিজের নিজের, আর ট্রেনও স্টার্ট হয়ে গেছে। আর আমি জানো তো ফার্স্ট টাইম পুরী যাচ্ছি, তো আমি অনেক বেশি এক্সাইটেড। আর এখানে আমাদের নিউজ পেপার দিয়ে দেওয়া হয়েছে, তো সেটাই একটু পড়ছি আর কি। তো এরপর আমাদের কাছে চলে এসেছে জলের বোতল। জলের বোতল অলরেডি 1 বোতল ক্যারি করছি, কিন্তু তাও বেশ 6.5-7 ঘন্টার জার্নি, তো জল তো লাগবেই। এই করতে করতেই চা বিস্কিট চলে এসেছে আমাদের কাছে। তো চা বিস্কিটটা খাচ্ছি আর গল্প করছি, আর আশেপাশের ভিউটাও এনজয় করছি। কাছের জানলা দিয়ে দুদিকটা দেখছি, খুব ভালো লাগছে। তো গল্প করতে করতে আর ভিউ দেখতে দেখতে জার্নিটা বেশ ভালোভাবেই কাটছে। তো এরপরে চলে এসেছিলো আমাদের কাছে ব্রেকফাস্ট, যেহেতু সকালবেলায় সেরকম কিছুই খাওয়া হয়নি, একদম মাঝরাতে বেরিয়েছি। তো খিদেও পেয়ে গেছিলো। তো আমাদের টিকিট কাটার সময় ওটা অপশান দেওয়া থাকে ভেজ বা ননভেজ, তো আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম। সেজন্য এখানে এসেছে 2টো ব্রাউন ব্রেড আর অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর গাজর সিদ্ধ মতো কিছু একটা, একটা কাপকেক মাফিন আর কি, আর একটা টমেটো কেচাপের স্যাশে, আর একটা জ্যামের স্যাশে, আর একটা চামচ দেওয়া থাকে সাথে। আর এর সাথে দেওয়া থাকে একটা ছোট্ট পাউচের মধ্যে একটু ব্ল্যাক পেপার। এই যে এই পাউচটার মধ্যে থাকে একটু ব্ল্যাক পেপার। তো খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো বেশ। তো এইবার চলতে চলতে রাস্তায় এই নদীটা পড়ে, এই নদীটার ওপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছিল, তখন সৌরভ গুগল ম্যাপে সার্চ করে দেখলো যে এটা হচ্ছে মহানদীর ওপর দিয়ে যাচ্ছে। তো মহানদীর কথা তো আমরা সকলেই পড়েছি ছোটবেলায়, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ফাইনালি পুরী পৌঁছে আমরা একটা টোটো ধরে নিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো টোটোতে বসে আছি, আর টোটোতে যেতে যেতেই রাস্তার ধার দিয়ে আমরা সমুদ্রটাকেও দেখতে পাচ্ছিলাম। তো খুব এক্সাইটেড লাগছিল যে কখন সমুদ্রে এসে স্নান করব আর কি। তো ভাবছিলাম যে এখনই একটু দেখে নিই, তো আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ওই জন্য একটু ক্লিপ আমি এখানে তুলে নিয়েছি।
খুব মজা লাগছিল যে সমুদ্রের কাছে চলে এসেছি বলে। তো এরপর আস্তে আস্তে হোটেলের মধ্যে ঢুকে পড়েছি। হোটেলে ঢুকে চেঞ্জও করিনি, একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম আর কি ব্লগের জন্যই। তো এরপর খুব খিদে পেয়ে গেছে, তো চটজলদি খেতে যাব। এখানে আশেপাশেই হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্ট মতো ছিল, রেস্টুরেন্ট মানে কি ভাত খাওয়ার হোটেল মতো। তো সেখানে আমরা এই প্ল্যাটারটা নিয়েছিলাম, আর এরপর খেয়ে দিয়ে চলে এসেছি হোটেলে। হোটেলে এবার আমি চেঞ্জ করে নিয়েছি, আর আমরা ভাবলাম যে যেহেতু টাইম আছে এখন, তো এখনই আমরা একটু স্নান করে আসি। তো খুব ইচ্ছা করছে যে একটু স্নান করতে সমুদ্রে। তো ফোন টোন নিয়ে যাচ্ছি না, কারণ দুজনা আছি, কার কাছে ফোন রাখবো, ফোন ভিজে যাবে, তো অনেক ঝামেলা। তো ফোন হোটেলেই আমরা রেখে দিয়ে আমরা চটপট চলে যাচ্ছি স্নান করতে। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, প্রচুর মজা করেছি। মানে সমুদ্রে স্নান করতে না খুব মজা লাগে। তো আমার তো এমনি সমুদ্র খুব ভালো লাগে। তো অনেক স্নান করে একদম মানে বালি মাখামাখি হয়ে একসা অবস্থা। তো স্নান করে হোটেলে এসে আবার ভালোভাবে স্নান টান করে নিয়ে গা থেকে বালি টালি ঝেড়ে নিয়ে একদম মানে ফ্রেশ হয়ে নিয়েছি। তো পরের দিন একদম সকাল সকাল মানে 6টা 10-15 নাগাদ আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো সমস্ত জায়গায় ঘোরার আগে আগে আমরা চাইছি যে পুজোটা দেবো ভালোভাবে। তো আমি শাড়ি পরেছি, ও পাঞ্জাবি পরেছে। তো আমরা দুজন একদম রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। আর মানে খুবই ভালোভাবে মানে জগন্নাথ দর্শন করেছি, মানে খুব ভালো লেগেছে। তো ঘুরে মানে পুজো টুজো দিয়ে সকালে ব্রেকফাস্টের ধোসা খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। যাব একটুখানি সমুদ্রে, একটু ফটোস ক্লিক করব, ভিডিওস নেব। তো সমুদ্রে গিয়ে একটুখানি খাচ্ছিলাম হচ্ছে ডাব। পুরো রোদে একদম চকচক করছে চারিদিক, বাট সমুদ্রে প্রচন্ড ঢেউ আজকে। আর ওদিকে সৌরভ ঢেউয়ের ভিডিও করতে গেছে, আর এখানে আমি একটু ভাবলাম যে সেই সুযোগে ব্লগ করে নিই। প্রচন্ড ঢেউ, ওই জন্য মানে সবাই স্নানও করতে পারছে না। আজকে যদি আমাদের স্নান করার প্ল্যান নেই, বাকিরা কেউ স্নান করতেও পারছে না, খুব কম জনাই করছে, সবাই মানে দাঁড়িয়ে আছে আর কি, এতটাই জোরে ঢেউ আসছে আজকে সমুদ্রে। তো দাঁড়াও দেখাই, জানি না বোঝা যাবে কিনা। আর ওই যে সৌরভ দিকে দেখা যাও, ওই যে ওখানে ভিডিও করছে। ও বাদিকে দাঁড়িয়ে আছে, আর আমি আঙুলটা একটু ভুল দিকে দেখিয়ে দিয়েছি, তো ওটা একটু ম্যানেজ করে নিও। তো আজকে স্নান করার কোনো প্ল্যান নেই, ভাবলাম আজকে স্নান করবো না। কালকে প্রচুর স্নান করেছি, অনেকক্ষণ ধরে স্নান করেছি কালকে। তো খুব মজা হয়েছিল। আজকেও ভেবেছিলাম করবো, বাট সৌরভ বলছে আজকে একটু গা হাত পা একটু ব্যথা ব্যথা করছে, তো ওই জন্য আজকে দিনটা স্কিপ করে দিচ্ছি, স্নান করাটা কাল বা পরশু করে নেবো। তো আমি বললাম ঠিক আছে, তো সেটাই হবে। তো এখন ওই জন্য একটু ফটো ভিডিও এইসবই তুলতে এসেছি, আর তারপরে খেতে যাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি খেলাম আজকে। আগেই বললাম যে একটু ফটো ভিডিও এগুলো তুলতে এসেছি, তো সেরকমই যেরকম কথা সেরকমই কাজ। আর এখানে আমরা একটু ভিডিও করছিলাম, কাপল ভিডিও বলতে পারো। তো আমরা যেহেতু দুজন মিলেই গেছিলাম, তো সেই জন্য মানে আমাদের ফটো একসাথে তুলে দেওয়ার জন্য বা একসাথে ভিডিও তুলে দেওয়ার জন্য কেউই সেরকম ছিল না। তো আমরা দুজন দুজনেরই ফটো ভিডিও নিচ্ছিলাম, আর এইরকম একসাথে দু একটা ভিডিও নিয়েছি। আর মানে কোনো স্ট্রেঞ্জারকে বলে দু একটা ফটো আমরা একসাথে তুলেছিলাম। তো চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখানে চিকেন থালি নিয়েছিলাম, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, ডাল, একটা চচ্চড়ি আর চিকেন ছিল, আর তার সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা। দেখেছো আমাদের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে গেছে, কারণ রোদের মধ্যে ফটো ভিডিও নিয়ে তো ক্লান্ত হয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু মার্কেট ভিজিটে। মার্কেটে বিচের কাছেই এই দোকানগুলো সব রয়েছে, আর আমাদের হোটেলটাও একদম মেরিন ড্রাইভ বিচটার সামনে যে রাস্তাটা আছে তার অপোজিটে একটা গলি মতো আছে, সেখান দিয়ে গিয়ে আমাদের হোটেল ছিল। তো এই দোকানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি বিচের ধারে। আর বিচের ধারে তো অনেক দোকান বসেছে, পুরো মেলার মতন দোকান বসেছে, যেখানে প্রচুর খাবার দোকান রয়েছে, প্রচুর শপিং করার জিনিসের দোকান রয়েছে। তো তোমরা মানে যখনই যাবে তো ওখানে গিয়ে প্রচুর প্রচুর শপিং করতে পারো।
আর এখানে মাছ ভাজারও দোকান রয়েছে। যারা মাছ খেতে ভালোবাসো তাদের জন্য তো মানে রয়েছে এখানে প্রচুর মাছ ভাজার দোকান। মাছ, কাঁকড়া এই ধরনের সবকিছু। আমি যদিও মাছ খাইনি, কারণ সৌরভ মাছ খায় না, তো ওই জন্য আমি আর একা মাছ ভাজা খাইনি। ও, আর একটা কথা তো বলাই হয়নি, যেখানে অনেক কটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিস রয়েছে, তো সেরকমই নন্দী ঘোষ ট্রাভেলস বলে একটা অফিসে আমরা গিয়ে যোগাযোগ করেছিলাম, যেখানে পরের দিন বাস ছাড়বে আর সাইট সিন গুলো ঘোরাবে। এসি বাস পার হেড 350 টাকা করে নিচ্ছিল। আর তারপরে মানে এক্সট্রা আরো কিছু চার্জেস লাগে, যেগুলো আর কি এন্ট্রি ফি গুলো নিয়ে আরো কিছু চার্জেস লাগে, বাট আমার মনে হচ্ছে বেশ রিজনেবল। দুজন বা অল্প কয়েকজন যদি থাকো, তো দু একজনের জন্য এই বাসে করে ট্রাভেল করাটা বেশ পকেট ফ্রেন্ডলি হবে। আর এই যে রাতের বেলায় বিচটা দেখতে কত ভালো লাগছে, তো ওটাই আমরা একটু সৌন্দর্যটা উপভোগ করছি। আর তার সাথে সাথে ভাবলাম একটু কিছু খাই, তো ওই জন্য একটু মোমো নিয়ে নিয়েছি, তো মোমো খাচ্ছি। মোমোটা মোটামুটি ছিল, খুব বেশি ভালো না, একটু ড্রাই, তো বাট ঠিক আছে। তো রাতের বেলায় ডিনার করে নিচ্ছি পমফ্রেট থালি দিয়ে। আর পরের দিন সকালে ওই আমাদের বাস ছাড়বে সকাল 6:30টার সময়, আমাদের ওই অফিসের সামনে এসে হাজির হতে বলেছে, তো সেখান থেকেই আমাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হবে আর সেখান থেকেই আমাদের বাস ছাড়বে। তো তো এই যে আমরা টোটোয় করে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, যেখানে বাসগুলো দাঁড়ায় আর কি। তো সেইখানে এই বাসটাই আমাদের বাস, যেটা আমাদেরকে সারাদিন মানে 12 ঘন্টা ঘোরাবে। তো ওই জন্য চলে এসেছি আমরা সকাল সকাল রেডি হয়ে। আর ফার্স্ট যে জায়গাটা যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই গোল্ডেন বিচ, চন্দ্রভাগা গোল্ডেন বিচ। যে বিচটা ভীষণ সুন্দর, আর মানে বিচটা পুরো ফাঁকা। হ্যাঁ, তো ফাঁকা বিচ এমনিতেই দেখতে খুব ভালো লাগে। তো এরপরে এখানে আমাদের আধ ঘন্টা মতন 20 মিনিট মতন টাইম দেওয়া হয়েছিল। তো এরপরে আর আরেকটা কথা শেয়ার করি, যে আমি আজকে যেটা পরেছি, মানে যে টি শার্টটা পরেছি, এটা হচ্ছে সৌরভের টি শার্ট। আমি রীতিমতো ওর টি শার্টটাকে দখল করে নিয়ে আমি নিজেই পরে নিয়েছি। বরের টি শার্ট বা জামা কাপড় পরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। নেক্সট জায়গায় আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কোণার্ক সান টেম্পল। তো আমরা সবাই মিলে মানে দেখার জন্য ভেতরে যাচ্ছি। আর আমাদের বাসে না একজন গাইড দেওয়া হয়েছিল, প্রত্যেকটা বাসে এরকম একজন করে গাইড থাকে। তো এই যে টেম্পল, আর এই মানে কোণার্কের ভেতরেও একজন করে গাইড দেওয়া হয়, যে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়, বলে দেয়। তো হিস্ট্রিটা আর কি বলে। তো সেরকমই আমরা ভেতরে সব কিছু দেখছি, ঘুরছি, বেশ ভালো লাগছে। অনেক ফটোজ তুলেছি, অনেক ভিডিওস নিয়েছি। ফটোজ ভিডিওসগুলো আমি সবই ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করব, তো তোমরা চাইলে দেখতে পারো সেখান থেকে। আমি লিঙ্ক আমার অ্যাকাউন্টে দিয়ে দেবো। আর এই যে মেইন যে টেম্পলটা, কোণার্ক সান টেম্পল। আর আমাদের বাস থেকে বলে দেওয়া হয়েছে যে এখানেই মানে এই স্পটেই আর কি একটা হোটেলের সামনে দাঁড় করানো হবে বাসটাকে। আর সেই হোটেলে আমাদের অলরেডি মানে এখানে আসার আগেই আমরা সেই হোটেলে অর্ডার দিয়ে এসেছি। তো আমরা এটা ঘুরে নিয়ে সেই হোটেলে চলে যাব, আর সেখানে আমরা মানে লাঞ্চটা করে নেবো। লাঞ্চ তো সেরকম বলতে নয়, সকাল 10:30 বাজে। এই যে ভেজ থালি ছিল, আর মানে ব্রাঞ্চ বলতে পারো। তো যাই হোক, তো যেটা হয়, তো লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেছি ভুবনেশ্বরে এই যে লিঙ্গরাজ টেম্পল, যেটা শিব মন্দির, লিঙ্গরাজ টেম্পলে আমরা চলে এসেছি। আর লিঙ্গরাজ টেম্পল দেখে নিয়ে আমরা তারপরে চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। আর উদ্দেশ্যে কি, আমরা তো পৌঁছেই গেছি উদয়গিরি খণ্ডগিরিতে। তো এটা একটা মানে পাহাড়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। যদিও আমরা খণ্ডগিরিটাতে উঠিনি, উদয়গিরিটাতে উঠেছি, কারণ আমাদের এনাফ টাইম ছিল না দুটোতেই ওঠার। প্লাস আমরা প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, কারণ এইগুলো ঘুরতে ঘুরতেই মোটামুটি বিকেলের কাছাকাছি হয়ে গেছে, দুপুরের বেশি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমরা উদয়গিরিটাতে উঠেছি। আর আমাদের গায়ে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে সাদা রঙের, এটাই হচ্ছে খণ্ডগিরির যে মন্দিরটা, যেটা উদয়গিরি থেকে অলরেডি দেখা যাচ্ছে। তো আমাদের গাইডও বলে দিয়েছিল যে যে কোনো একটাতেই উঠতে, কারণ এনাফ টাইম ছিল না।
তো সেই জন্যই আমরা উদয়গিরি পাহাড়ে উঠেছি। আর একদম উপরে যখন উঠেছি তো ওখান থেকে না পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে, তো সেটা দেখাচ্ছি। দেখো দেখো কত ভালো লাগছে, মনে হচ্ছে আমরা একদম উপরে রয়েছি আর পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে। তো এই যে দৃশ্যটা না, এটা ভীষণ সুন্দর লাগছে সত্যি কথা বলতে। আর এই যে খণ্ডগিরিতে যে মন্দিরটা রয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এখানেও আমরা মানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি। এখানে আমাদের বেশ বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু তাও এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের নন্দনকানন। সেই কারণে আমরা আবার চলে আসলাম বাসে। তো নন্দনকানন জুলজিক্যাল পার্কে চলে এসেছি। এখানে আমরা বেশ কিছু মানে অ্যানিমেলস দেখেছি, যে এই দেখো কত সুন্দর হাতি, আর বেশ কাছ থেকে মানে দেখা যাচ্ছে, মানে বেশ ভালো মানে ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। দেখেছো হাতি, এই যে অস্ট্রিচ, আরও অনেক বাঘ সিংহ সব দেখেছি, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, দাঁড়াও। এই যেখানে ক্রোকোডাইল ছিল, কুমিরগুলো সব মনে হয় ঘুমিয়ে আছে, প্রচুর কুমির। আর এরা এখানে মানে এমনভাবে মানে রয়েছে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে হয়তো। আর এই যে আমরা সবাই আরো এগোচ্ছি সবাই, মানে প্রচুর লোক আর কি, আমাদের বাসের লোক প্লাস মানে যে বাসগুলো ছাড়ে না ওখান থেকে মোটামুটি 250টা বাস ছাড়ে। তো কত লোক ভাবো। আর এই যে সিংহ, দেখেছো দুটো সিংহ এখানে বসে বসে চিল করছে, আর আমরা ওদের ভিডিও নিচ্ছিলাম, ওদেরকে দেখছিলাম। তো খুব ভালো লাগছে দেখতে, সামনে থেকে বাঘ সিংহ দেখার একটা যে এক্সাইটমেন্ট, সেটা ছোট হোক বা বড় সবারই খুবই ভালো লাগবে। আর এই যে হরিণগুলো ওখানে ছিল। তো মানে এই পার্কে বাচ্চাদের তো ভীষণই মানে ভালো লাগবে, আমার মনে হয় বড়দেরও বেশ ভালো লাগবে, বড়দেরও এত প্রাণী দেখতে তো ভালো লাগবেই। এই যে দেখো বাঘ, মানে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রয়েছে, ঠিক আছে। আর এই একটা বাঘ আর একটা বাঘ ওই দূর থেকে আসছে, আর মানে এত কাছ থেকে বাঘ দেখতে পাচ্ছি, এটা তো ভাবলে মানে সত্যি কথা বলতে আমি আলিপুর চিড়িয়াখানায় অনেকটা ছোটবেলায় গেছি, তারপরে আমি এরকম বাঘ সিংহ সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। তো অনেক দিন পরে দেখলাম। আর এই যে এটা মানে কি বাদর, আমার নামটা মনে নেই, এত কিউট লাগছিল আমার, পুরো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, আর মুখটা দেখো এত কিউট ইয়েলো কালারের। মানে এটার নাম তো ওখানে লেখা ছিল, আমি ভুলে গেছি কি নাম, পুরো মানে বাদরেরই একটা প্রজাতি, কি কিউট দেখো মুখটা। এরপরে ঘুরে আমরা মানে রাতের খাবার টাবার খেয়ে হোটেলে চলে আসি। রাত হয়ে গেছিলো অনেকটাই, 9:30 বেজে গেছিলো রাত হোটেলে আসতে আসতে। তো পরের দিনটা আমরা একদমই রিল্যাক্স রাখার চেষ্টা করেছিলাম, একটু আবার স্নান করেছি। তো ওই দিন আর কোনো ব্লগ করিনি, তাই জন্য তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করছি। ওই দিন কোনো ব্লগ করিনি, ওই দিন প্রচুর মানে 2.5 ঘন্টা ধরে স্নান করেছি, খুব মজা করেছি, খেয়েছি, আর শপিং করেছি একটু, মানে বাড়ির সবার জন্য টুকটাক টুকটাক কিছু শপিং করেছি, নিজের জন্যও একটু করেছি। তো এই করেই নেক্সট ডেটা কাটিয়েছি একদম রিল্যাক্সভাবে। আর তারপরের দিন সকালে 10:50 নাগাদ আমাদের ট্রেন ছিল। তো এই যে ট্রেনের ছবি, আমরা ট্রেনে বসে আছি, এটা ধাউলি এক্সপ্রেস ছিল। তো তারপর আমরা রাতের বেলা বাড়ি চলে আসি। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।